धर्मं शरणं गच्छामि। বুদ্ধদেব প্রসঙ্গ। তো বৌদ্ধ ধর্মে নির্বাণটা কি, এইটা নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক রকম মত রয়েছে। ভগবান গৌতম বুদ্ধগয়ার যে বোধিবৃক্ষ মূলে তপস্যা করে নির্বাণ লাভ করেছেন এবং সর্বজ্ঞ বুদ্ধ হয়েছেন। এই নির্বাণটা কি? আবার শেষে তিনি কুশীনগরে গিয়ে দেহত্যাগ করে মহাপরিনির্বাণ লাভ করেছেন। এই নির্বাণই বা কি? বুদ্ধের মতে যিনি নির্বাণ লাভ করেছেন কেবল তিনিই উপলব্ধি করবেন নির্বাণ কি, অন্য কারো পক্ষে সেটা জানা সম্ভব নয়। যেমন ঠাকুর বলেছেন যে ব্রহ্মজ্ঞানটা কি, ব্রহ্ম কি এ কথা মুখে বলা যায় না, কারণ তিনি বলেছেন একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হননি, মানে মুখে বলা যায় না, মানে এঠো হয়নি। তো সেই রকম নির্বাণ কি সেটা যে উপলব্ধি করেছে একমাত্র সেই বলতে পারে, অন্য কারোর পক্ষে সেটা জানা সম্ভব নয়। এই যে দুঃখে জরাজীর্ণ মানব জাতির জন্যে ভগবান বুদ্ধের এক অপূর্ব অবদান। নির্বাণ বিশ্বের দর্শন জগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দর্শন। নির্বাণ মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। নির্বাণ বিশ্বের দার্শনিকগণের নিকটে তো এই নির্বাণ বিশ্বের যে দার্শনিক কুল তাদের কাছে এটা পরম বিস্ময়, কিন্তু বুদ্ধের কাছে নির্বাণ হচ্ছে পরম সত্য। মানব জাতির কল্যাণের জন্যে এটা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। এবং সেই কালে এইটা বলা যায়, তৎকালীন বুদ্ধের কালে এইটা মানব জাতির কল্যাণের অন্যতম, কেন শ্রেষ্ঠ আবিষ্কার বললেও ভুল বলা হয় না। এই যে দার্শনিক চিন্তা একদিন যেখানে ব্যাহত ছিল তার অপ্রতিহত গতি সেই সীমা অতিক্রম করল। তিনি আবিষ্কার করলেন যে জীব কার্যকারণ প্রবাহের স্থূল প্রতীক এবং তার চরম পরিণতি পরিনির্বাণ। একথা শ্রীমৎ ধর্মাধার মহাস্থবিরের উক্তি থেকে এটা বলা যায়। তো আগেই তো বলা হয়েছে নির্বাণ যে কি সেটা জাগতিক ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব, কারণ নির্বাণ হচ্ছে এমন একটা অলৌকিক বা অতিজাগতিক অবস্থা। যারা এই নির্বাণ উপলব্ধি করেছেন তাদের ভাষায় নির্বাণ হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট, মানে চিত্তক্লেশ থেকে চরম বিমুক্তির অবস্থা। এবং এই নির্বাণ হচ্ছে বিশুদ্ধি, শান্তি, সুখ, দুঃখের অবসান, সকল তৃষ্ণার নিবৃত্তি, ধ্রুব শুভের চরম অবস্থা। অধ্যাপক নারদ মহাথেরোর ভাষায় নির্বাণ শব্দকে যত প্রকার শব্দ বা বিশেষণের দ্বারা ব্যাখ্যা বা বর্ণনা করার চেষ্টা করা হোক না কেন, তার দ্বারা
নির্বাণের যে প্রকৃত সত্য সেটা কিন্তু জানা যাবে না। আর এটা তর্ক দ্বারাও এটাকে প্রতিষ্ঠিত করা যায় না, কারণ এটা তর্ক অপ্রতিষ্ঠ। কেবলমাত্র অন্তর্মুখী হয়ে সম্যক শীল সমাধি প্রজ্ঞা বলের দ্বারা আত্ম উপলব্ধি করতে পারলেই নির্বাণ সত্যকে অধিগত করা সম্ভব হয়। এই নির্বাণ উপলব্ধি দুঃসাধ্য হলেও কিন্তু অসাধ্য নয়, কারণ বুদ্ধ এবং তার যে মহাশ্রাবক আর মহাশ্রাবিকগণ নির্বাণ সত্যকে অধিগত করে স্বগতোক্তি করেছেন যে কোট আনকোট ক্ষীণা জাতি ভূষিতং ব্রহ্মচর্যং নথি দানি পুনদ্ভব। অর্থাৎ আমার জন্ম শেষ করেছি, ব্রহ্মচর্য মানে শ্রেষ্ঠ চর্যা পালন করেছি, আমার আর পুনর্জন্ম হবে না। এর থেকেই বোঝা যায় যে যা কিছু সংস্কৃত ধর্ম অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ সংজ্ঞাত, তাদের বিপরীত হচ্ছে অসংস্কৃত ধর্ম অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ স্বজ্ঞাত নয়। এদের অন্যতম হচ্ছে এই নির্বাণ, যা হেতু প্রভাব নয় বলে এটা জন্ম জরা মৃত্যুর অতীত, যে অজর অমর দুঃখহীন পরম সুখময় শাশ্বত শান্তির একটা অবস্থা, সেইটা মোটামুটি বলা যায়। এটা আরও আমরা পাই ডক্টর সুকোমল চৌধুরীর লেখা গৌতম বুদ্ধ ধর্ম আর দর্শন, এই বইটা থেকে আরও ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এই যে নির্বাণ, এটা পালি ভাষায় বলে নিব্বাণ, এই শব্দটা নি উপসর্গের সঙ্গে বাণ শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। বাণ হচ্ছে তৃষ্ণারই নামান্তর। তৃষ্ণা অপর সাধারণ সহকারী কারণ সহযোগে জীবগণকে ভব হইতে ভবান্তরে রজ্জুবৎ শিবন বা বন্ধন করায় বলে বাণ বলে অভিহিত। নি উপসর্গ তৃষ্ণার অভাব বা নিরবশেষ অতিক্রম, অর্থাৎ অতিক্রম অর্থ প্রকাশ করছে। অতএব যে ধর্ম প্রত্যক্ষ করলে, স্বয়ং উপলব্ধি করলে জন্ম জন্মান্তর ধরে কৃত যে তৃষ্ণা বন্ধন ছিন্ন করতে সমর্থ হয়, তারই নাম নিব্বাণ বা নির্বাণ। এইভাবে মোটামুটি নির্বাণ শব্দের সংজ্ঞা ব্যাকরণগতভাবে বলা যায়। এই পর্যন্ত থাক আজ।